মেয়ে জাতি করে আমি আজকে থেকে ঘৃণা করি। আমি জীবনে আর কোনো মেয়ে জাতির কাছে যাবো না। তোরে তো আগেই কইছিলাম এই মেয়ে ভালো না, আমার কথা তো শুনোস নাই। আগে যা গেছে গেছে, সব বাদ। আজকে থেকে আমি কোনো মেয়ের পিছনে ভাগবো না, কোনো মেয়ের কাছে যাবো না, আর জীবনে কোনো মায়ের বিয়ে করবো না, কোনো মায়ের লাগা নিজের কষ্ট পাবো না। আব্বা আম্মা, আমার তোমরা মাফ করে দাও, মাফ করে দাও আমারে। সাগর, ওই জায়গায় কে ওরে না যাইতে, আমার চোখের সামনে যাইতে হবে দিলাম। একটাবার আমার কথা শোনো। ওরে যাইতে কবি নাকি আমি না যামুগা, তোরাই থাক, আমি গেলাম। সাগর, শোন, তুই একটা কাজ কর, তুই ওদের বাড়িতে যা, ওদের বাড়িতে গিয়ে আর বাপ মার সাথে কথা বল। কিন্তু ওনারা যদি রাগারাগি করে, যেহেতু তাদেরকে অপমান করা হয়েছে, আমার মনে হয় তারা ব্যাপারটা মানলেও মানতে পারবে। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মা, তুমি আমাকে বাড়িতে? আমার সাগরকে আবার কোনো ঝামেলা করছে? না চাচি, আমি এমনিতেই আসছি। সাগরের মা, কি হয়েছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসলে সেদিন গ্রামবাসী সবার সামনে শুধুমাত্র আমার জন্যই আপনাদের এত বড় অপমানিত হতে হয়েছে। আমি আপনাদের কাছে মাফ চাইতে এসেছি, আমাকে মাফ করে দিন। আমি আসলে বুঝতে পারিনি বাবা এত বড় সিদ্ধান্ত নেবেন। দেখো মা, যা হওয়ার হয়ে গেছে। আমার সাগর অন্যায় করছে, তাই গ্রামবাসী আমাকে শাস্তি দিচ্ছে। তোমার মাপ চাওয়ান লাগতো না। দেখো মা, আমাকে পোলাটা একটু জিদ দিই, তোমারে অনেক পছন্দ করে, তাই তোমার বিয়ে করতে চাইছিল, কিন্তু আসলে ও বুঝতে পারে না যে এইভাবে অপমান হইতে হইব। দেখো মা, আমার ছেলেটা তো খারাপ না। গ্রামবাসী মিলে যে সিদ্ধান্ত নিচ্ছে এটা তুমি ঘুমাইনে নিতে হইব। চাচা, আমি তো আপনাদের মেয়ের মতো, আমাকে কি মেয়ে মনে করে মাফ করে দেওয়া যায় না? দেখো মা, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর সব কথা বলে তো আর লাভ নেই। চাচি, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আরে বাবা বয়, তোর বাপে দেখ বাজার থেকে কি সুন্দর লাল টকটকে আম আনছে, আম খাবি? কাম টাম রাখো। ওই মেম্বারের মাই আঙ্গ বাড়িতে কি করতে আইছিল? মাপ চাইছিল। হ্যাঁ, নিজের ভুল বুঝতে পারছে, মাপ হয়ে গেছে, ভালো হয়েছে না? আর তোমরা কি করলা? ঝামেলা বাড়ায় লাভ কি? আমিও মাফ করে দিচ্ছি। আর আমারে? তোর আবার কি করবি? আমার আবার কি হয়েছে না? সবকিছু তো আমিই করছি। ওরা বিরক্ত করলাম আমি, জোর করে বিয়ে করলাম আমি, আর আমার লোকে তোমরা এত কিছু সহ্য করা লাগে। বাপরে, আমার কি মন চায় জানো? তোমার আবার কি মনছে আব্বা? আল্লাহ যদি কোনোভাবে এই মায়ের লগে ঘরে মিলাই দিত, মানে এই মায়ের যদি আমরা অল্লেকে ঘরে আনতে পারতাম কোনোভাবে, তাহলে সব অপমান মাইনা নিতাম। আব্বা, তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, ঘুরা ফিরা আবার এই মেয়ের আমি বিয়ে করতে যাবো? আমি না দুধ দিয়ে গোসল করে শপথ করলাম যে এই মেয়ের কাছে আমি জীবনে যাবো না। তো কি হয়েছে? তুই যে এই কাম করছস, এই এলাকা মেয়ে দেবো কে তোরে? ওই মেয়েরা তোর বিয়া করানো লাগবে। কি ব্যাপার, ডাকছো কেন? কি এমন জরুরি কথা বলবা যে আমার ডাকার জন্য মানুষ পাঠাইছো? বাবা সেই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আগামী শুক্রবার আমার বিয়ে। ও আচ্ছা, ভালো তো। মানে কি বিয়ের দাওয়াত দিতে আসছো না নাকি? তোমার আমি যে উল্টাপাল্টা কথা বলছি তার জন্য ওই কাটা গায়ে নুনের ছিটা দিতে হইছো? না, আমি তোমাকে বিয়ে করতে চাই। সেদিন রেল লাইনে তো কবুল বলে অর্ধেক বিয়ে করে ফেলেছো, এখন আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করব? আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমাকে ভালোবাসি। কিন্তু কিন্তু তোমার বাবা? আমি তো রাজি, বাবা যা করে করুক, মানলে মানবে, না মানলে আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকবো। এই পিন্টু ভাই, তাড়াতাড়ি দিকে আয়, কাজী অফিসে যাইতে হইব। কি কাজী অফিস? তার মানে বিয়ে কনফার্ম? তাহলে কাজ কেন, তোর বাসায় যাবে, কাজী না বাসায় আইতেছি? না না, কাজ আনতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমরা এই কাজে অফিসে যাবো। চল চলে যাই, চলো আমরা বিয়ে করে ফেলুন। চলো আব্বা, কই আপনি? না, সবই যদি আমার করা লাগে, সব যদি আমার করা লাগে, তাহলে না, তাহলে তগো রাখা। আচ্ছা রাখ।
পরে কথা বলতেছি। কি ব্যাপার শ্বশুর আব্বা আপনি এমনি তাকাই আছেন কেন? হ্যাঁ, আপনার আমি কইছিলাম না আপনার মায়ের আমি বিয়ে করে নিয়ে আসবো। এই যে আমরা কিন্তু বিয়ে করে ফলাইছি। তিথি, এগুলি কি? হ্যাঁ বাবা, আমরা সত্যি বিয়ে করেছি। আমি এই যে খারায় কথা দিয়ে গেছিলাম না, হ্যাঁ আমি কিন্তু আপনার মায়ের ঠিকই বিয়ে করে নিয়েছি, আমার কথা কিন্তু রাখছি। হ্যাঁ, ও কি জোর করে তোরা বিয়ে করছে? যদি জোর করে বিয়ে করে থাকে তাহলে ওর কিন্তু আবার আরো কঠিন শাস্তি দিব আমি। না বাবা, ও আমাকে জোর করে নেই, এবার আমি নিজে থেকে ওকে বিয়ে করেছি। নিজে থেকে বিয়ে করছো কথাটা মানে কি? তুই জানো তো আমি তোর বিয়ে ঠিক করছি? তুই বিয়ে তোর কেন বিয়ে করছো? নাকি জাদু 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 করতে না তোরা? এই যে শ্বশুর আব্বা আপনি কি উল্টা পাল্টা কি কথাবার্তা বলতেছেন, আমার কিন্তু ভালো লাগতেছে না। আপনি মুরব্বী মানুষ, একটু ঠান্ডা হইয়া আমাকে দুইজন একটু দোয়া করে দেন। দোয়া করে দিই মানে? বাইরে আমার বাড়ি থেকে বাইরে। এই চল তো জায়গা ছাড়া হাতার হাতার তুই বাইরে আয় দিদি, যা করে যা। না বাবা, আমি ওর সঙ্গেই যাব, তুমি ভালো থেকো। এই চলো। চল, এই চল গেলাম চাচা, আসসালামু আলাইকুম।